এই যে অফিসার, আমার ছেলেকে আপনি ধরে নিয়ে এসেছেন কেন? কি করেছে ও? এই নধর পাঠা আপনার ছেলে? বাহ! বাপের সঙ্গে ছেলের বয়সের তো কোনো পার্থক্যই দেখছি না। আরে এই ছেলে সেই ছেলে নয়, আমার দলের হয়ে কাজ করে সেই ছেলে। কি জন্য ধরে নিয়ে এসেছেন সেটা বলুন। রাস্তায় এক বয়স্ক বৃদ্ধাকে পটানোর চেষ্টা করছিল আর তার ফোন নাম্বার চাইছিল। বলুন এর সঙ্গে কি করা উচিত? এই, কিসব বলছেন আপনি? এসব ফুটোর দলের লোকজন এসব উল্টোপাল্টা কাজ করে না। আপনার নিশ্চয়ই কথা ভুল হচ্ছে। তা বিশ্বাস না হলে আপনি নিজেই শুনুন ও কি করেছে। এই গেলটু, কি করেছিস তুই? একদম খুলে বল সব। আরে ফুটোদা, তুমি তো জানোই আমি ওই বকুলতলার শিউলিকে একটু পছন্দ করি, কিন্তু ও কোনোভাবেই পড়ছিল না। পরে আমাদের চ্যাংবাদা আমাকে বলল, মেয়েকে পটানোর আগে মেয়ের মাকে পটা, তাহলেই মেয়ে পটে যাবে। পরে তাই করতে গিয়ে দেখি ওই শিউলির কোনো মা নেই। তাই ও যে ওর ঠাকুমার কাছে মানুষ হয়েছে, ওই ঠাকুমার ফোন নাম্বার চাইছিলাম যাতে ঠাকুমাকে পটিয়ে শিউলিকে পাই, কিন্তু লাস্টে তো সব বিগড়ে গেল। যাই হোক, কি আর করা যাবে। অফিসার, বুঝতে তো পারছেন একটু গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, জিনিসটাকে একটু রফা দফা করে দিন। আরে অতটুকু অবধি হলেও তো ঠিক ছিল, কিন্তু তার পরের কাহিনী যদি আপনি শুনতেন তো আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। এই কেলটু, এরপরে আবার কি করছিস তুই? আবার বল, সব খুলে বল। আরে না না, আমার বলতে লজ্জা লাগে, আমি বলবো না। এই, তোর লজ্জার 216, আমি বলছি আপনি শুনুন। ও বলে কি, স্যার আপনার কি বাড়িতে কোনো মেয়ে আছে? যদি মেয়ে থাকে তাহলে আপনার বউয়ের নাম্বারটা দিন, আপনার বউকে পটিয়ে আপনার মেয়েকে পটিয়ে নেব। এই কেলটু, এসব বলা তোর একদম উচিত হয়নি, বুঝতে পারলি? কিন্তু আমার মনের ভিতরে হাসিটা আর চেপে রাখতে পারছি না। যাই হোক। ও, আপনারও হাসি পাচ্ছে? এটা কি মজা? কি মনে করছেন আপনি? দাঁড়ান, আপনার ছেলেকে জেলে ঢুকিয়ে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে তাহলে। আরে অফিসার, ছেড়ে দিন ছেড়ে দিন। ও আর কোনোদিন এইসব কাজ করবে না। এরপর থেকে আর কোনো মায়ের নাম্বার নেবে না, ডিরেক্ট মেয়ের নাম্বারই নিয়ে নেবে। চান, কথা দিয়ে দিলাম আপনাকে। ঠিক আছে, এবার ছেড়ে দিচ্ছি, জরিমানা দিয়ে ছেলেকে ছাড়িয়ে নিয়ে যান, কিন্তু এরপর থেকে যেন কোনোদিন এরকম কাজ আর না হয়। এই গেলটু, বাড়ি গিয়ে তোর পেছনটা আমাকে দেখাবি, দেখবো লাল হয়েছে নাকি। বলা যায় না, আমি আসার আগে হয়তো 2-4টা তোর পেছনে পড়েছে। আরে ফুটোদা, তুমি যে কি বলো না সত্যি। কিরে ফুটো, শুনলাম কেলটুকে নাকি পুলিশে তুলে নিয়ে গেছিল। কি ব্যাপার বলতো? বাবা, জল এত দূর গড়িয়ে গেছে, তুমি এসব জানলে কি করে? আরে আগে এই কথাটা বল, কেলটু নাকি কোন এক বৃদ্ধ মহিলার প্রেমে পড়ে গেছে। এই কথাটা কি সত্যি? এ, হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি, এক বৃদ্ধ মহিলার প্রেমে পড়ে গেছে, ঠিকই শুনেছো। ফুটোদা, এসব কি বলছো? ধুর। আরে এই যে 80 বছরের বৃদ্ধ বুড়ো, তোমার জন্য মেয়ে দেখতে গেছিলাম। সারাটা জীবন তো চিরকুমার থেকে গেলে, সেই জন্যই ফোন নাম্বার চাইছিলাম, বুঝতে পেরেছো? এই কেলটু, শোন, আমি বুড়ো হতে পারি কিন্তু গাধা না। সেই রকমই যদি সোজা কিছু হতো না, তাহলে তোকে আর পুলিশে তুলে নিয়ে যেত না, বুঝতে পারলি? আরে কি যে বলো না তুমি, পুলিশ ভালোবেসে ওকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ভালোবাসার নমুনা তো এখন সবার মুখে মুখে। সবাই এখন সেই জন্য বলছে কোন বুড়ির প্রেমে পড়ে গেল, আর কেনই বা পড়ে গেল। এই, তুই বল, তুই বুড়ির প্রেমে পড়লি কিভাবে? বুড়ি এমন কি জাদু করলো যে তুই সব মেয়ে ছেড়ে তুই বুড়ির প্রেমে পড়ে গেলি? এই, কোনো উল্টোপাল্টা কথা একদম বলবে না। কোনো বুড়ির প্রেমে আমি পড়িনি, যত সব। আরে কাকা, তুমি বুঝতে পারছো না, ভালোবাসা তো অন্ধ হয়, এখানে বয়সের কোনো ব্যাপারই নেই। ওই জন্য ও বুড়ির প্রেমে পড়ে গেছে, বুঝতে পেরেছো? এই যে কেলটু সোনা, তোমার বাড়ি অনেক কষ্টে খুঁজে খুঁজে আমি চলে এসেছি, দেখো আমার দিকে একবার। ও বাবা, এটা আবার কে এসছে বাড়িতে? এই, তুমি না বলে হুট করে আমাদের বাড়িতে ঢুকে গেলে, কে তুমি? আরে ফুটুদা, এটাই তো সেই বুড়িটা, দেখছো, খুঁজে খুঁজে আমার বাড়ি অব্দি চলে এসছে। আরে কেলটু, ও কেলটু, আরে মন খারাপ করিস না রে, প্রেমের টানে চলে এসছে বোধহয়। ও কেলটু শোনা, শোনো না, তুমি যখন আমাকে বললে না আমার চুলগুলো খুব সুন্দর, তখনই আমি তোমার প্রেমে পড়ে গেছি। তাই কষ্ট করে বাড়ি খুঁজে তোমার এখানে চলে আসলাম আমি। সত্যি, চলো না এখন আমরা নতুন সংসার শুরু করি। আরে কেলটু, এই কেলটু, এই বুড়ি তোর উপরে উঠলে তুই মরে যাবি তোরে, সত্যি তোর পছন্দ বটে। এই বুড়োদা, আমাকে বাঁচাও তুমি। সত্যি এই বুড়ির অত্যাচারে তো এখন মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল আমার। এই বুড়ো, যা হওয়ার হয়ে গেছে, চল আমি রেডি হয়ে আসছি, বিয়ের বাজারটা করে নিয়ে আসি। এই বুড়া, তোর কি আর কি মনে হচ্ছে সব? তুই ভাগ এখান থেকে, না হলে এখনই তোর পিঠে একটা দিয়ে দেবো। ও কেলটু শোনা, তুমি রাগ করো না, চলো না আমরা হানিমুনের প্ল্যানটা করেই ফেলি। এই জন্যই তোকে আমি আগে বলেছিলাম, প্রেম কাঁঠালের আটা, একবার লাগলে আর ছাড়ে না। খেলা বোঝ এবার।